সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় গাফিলতির সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়ীদের কয়েকজনকে বরখাস্ত এবং এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা অব্যাহত আছে। বিস্তারিত মহসিন কবিরের প্রতিবেদনে। গণ-অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের ৯ মাসের মাথায় বুধবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই ঘটনায় দেশ জুড়ে চলছে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিমানবন্দরের ইমিগ্রেশনের চোখ এড়িয়ে কিভাবে তিনি দেশ ছেড়ে গেলেন। শনিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আব্দুল হামিদের দেশত্যাগের সঙ্গে জড়িতদের বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কিভাবে ইমিগ্রেশনটা হয়, কিভাবে হয়, যেহেতু অনেক উন্নতি হয়েছে আগের থেকে, এগুলো একটু দেখার জন্য আসা হয়েছে। একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি। অনেক তো জানেন যে এইটা তো ইন্টারপোল তো আমার কথার সাথে সাথে তো কাজ করবে না। আমি হয়তো মহিদুল্লাহ যদি সাথে সাথে বলি কাজ হবে, কিন্তু ওইটা তো আর আমার আন্ডারে না। ওইটা তারা সময় হয়তো তারা তাদের আইন কানুন মতো তারা ব্যবস্থা নেবে। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে চলমান আন্দোলনকে অযৌক্তিক নয় উল্লেখ করে তিনি বলেন, জনভোগান্তি এড়াতে অন্যত্র আন্দোলন করলে ভালো হয়। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।